একটু বাসা এই সালাউদ্দিন সাহেব আসেন। সালাউদ্দিন সাহেব বসেন। জি স্যার। সালাউদ্দিন সাহেব কি খবর সংগ্রহ করলেন বলেন। জি স্যার, আজকে একটা গুরুত্বপূর্ণ নিউজ তৈরি করছি, আপনি দেখেন, দেখলে বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে, ক্যামেরাটা আপনি স্টুডিওতে রেখে যান। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার, আসি। মুসলিম ভাই, জি ভাই। আমি বুঝলাম না কিছু। আপনিও সাংবাদিকতা করেন, জি জি আমিও সাংবাদিকতা করি। আপনি সকালবেলা হাজিরা দিয়ে সারাদিন আয়া ঘুমায়, আবার সন্ধ্যার সময় গিয়ে হাজিরা দিয়ে প্রতি মাসে আপনি 30,000 এই কথা। আর আমি সারাটা দিন কুত্তার মতো চাকরি করিয়া সন্ধ্যার সময় গিয়ে হাজিরা দিই মাসে সবাই 15,000। এই ঘটনাটা কি ভাই একটু খুলে বলবেন? ভাই কি কইম, যেমন কর্ম করবেন এমন ফল দিব। আমরা মাজন তো বুঝে নেই, আমরা যা সত্য নিউজ প্রচার করি, প্রচার করতে গেলে মাজন ভিডিওটা ছাড়তে ভাইরাল, খবরটা প্রচার করতে ভাইরাল। আপনি এমন ভাইরাল খবর দেন, আপনি বেতন পারবো। আরে ভাই, আপনি সারাদিন ঘুমায় না, আমি দেখি না আপনি সত্য খবরটা প্রচার করেন ঘুমালা। আরে ভাই, আমি ঘুমাই বা না করি, যা করি এটা তো আপনার জানার বিষয় না। আমি তো সত্য নিউজ প্রচার করতেছি। ঠিক আছে, আজকে দেখিয়া জি জি আমি ওয়াদা করলাম, কালকে থেকে ডিউটি আমি এই হাজিরাটা দিয়ে সারাদিন ঘুমাই, সন্ধ্যার সময় আরেকবার গিয়া হাজিরাতে আমি দেখবো মাসের শেষে আমি কত তুলতাম পারি। আপনার লোকে আমার জি জি জি, আপনিও গিয়ে ঘুমাইয়া ব্যাস ঠিক আছে। বেতন উঠাইবেন। এই হাওলাপুর সাহেব, জি জি স্যার। অফিসের নিয়ম কানুন কি আপনি ভুলে গেছেন নাকি? জি স্যার স্যার পিছনে তাকান তো দেখি। জি স্যার স্যার, সরি স্যার, সরি সরি স্যার। জি বসে। হাওলাপুর সাহেব কি খবর সংগ্রহ করলেন আজকে? স্যার আজকে স্যার ভাইরাল খবর আছে। আরে কি খবর, তাড়াতাড়ি বলো। স্যার আকাশে স্যার বিড়াল উড়ে। আরে কি বলো, আকাশে বিড়াল উড়ে? তুমি কি বুঝে শুনে কথা বলছো? স্যার আমি বুঝে শুনেই স্যার কথা বলতেছি। আরে কি বলো, বিড়ালের কি পাকা আছে নাকি? তুমি কি সত্য বলছো না মিথ্যা বলছো? বুঝে শুনে বলছো? জি স্যার, সত্য কথাই বলছি স্যার। তুমি একবার চিন্তা করে দেখো তো বিড়ালের পাকা আছে কিনা। জি স্যার, আমি সত্য কথাই বলছি স্যার। আমি দেখেছি আকাশে বিড়াল উঠতেছে, আপনি বিশ্বাস করেন না না করেন। তুমি এত বড় মিথ্যাবাদী, আমি তো আগে জানতাম না। তুমি এতদিন মিথ্যা কথা বলে বলে আমার কাছ থেকে বেতন নিছো। তোমার মতো সাংবাদিক আর আমার আলামিন মোরল 0.4 নিউজের দরকার নেই। যাও, তোমার আজকে থেকে চাকরি ক্যান্সেল। যাও বাইরে হও এই মুহূর্তে। স্যার আমি সত্য কথা বলছি স্যার, এরপরে যদি ভুল হয়ে যায় আমাকে ক্ষমা করবেন স্যার। আমার পেটে লাগছে স্যার, আমার অনুরোধ স্যার, আমার চাকরিটা নিয়ে নিন। না না না, তোমার মতন মিথ্যাবাদী আমার অফিসে আর চাকরি করার যোগ্যতা রাখে না। তুমি এই মুহূর্তে আমার অফিস থেকে বের হয়ে যাও। যাও বলছি, আর যদি না যাও আমি দারোয়ান ডাকতে বাধ্য হব। ঠিক আছে স্যার, আমি চলে গেলাম। এতদিন জানতাম যে মানুষের পেটে লাথি দেয়, আজকে আমি সহ্যকে দেখলাম যে নাকটা লই আপনি মুখটার মধ্যে লাথিটা দিলেন। ধন্যবাদ স্যার, চলে গেলাম। আসসালামু আলাইকুম। কি ভাই কান্দুন করে? ভাই স্যার এটা গেছে গা। কে রে ভাই, চাকরি কে করে? মিছা কথা বলছি। মিস হতাতে আমি তো আগেই না উঠছিলাম, মিস হতা কই এলাম না। কিচ্ছু করার নাই, 30,000 লোভে আমি একটা মিছা কথা কইতে আমার চাকরিটা
ভাই আমি যত কথা হই না যে কারণ তুমি যত বুঝলাম যে আকাশে বিড়াল উড়ে স্যারের কথা এটা মিস হতা এটা তো মিস হতো আকাশে কি বিলাই ওর তো বড় মিস হতো কইতে আমি সব দেখে আইছি কোন স্যারে বিশ্বাস করে না আমার কথা সারা বিশ্বাসটা করবো কেমনে ও আমার বেতন 30,000 দিয়ে কেমন সহ্য হইলো না এইটাই তো আমার অপরাধ আচ্ছা অঞ্চলেন যাই সারা যাবো যাই না না আরে আইন সমস্যা নাই স্যারে আমার অপমান করতো না আরে অপমান করতো না এটা আমি বুঝাম বলেন যাই আইও আমার অপমান করতো তো অপমান করতো না আমি আছি না আমি থাকতে কোনো সমস্যা নাই বলেন। ওয়ালাইকুম সালাম। জি জি আসেন। এই আপনার সাথে উনি কে? ও মিথ্যাবাদী, ওকে আমার অফিসে নিয়ে আসবেন না, ওর চাকরি আমার এখানে আর হবে না, ওকে বাহিরে আপনি আসেন। একটা মিথ্যাবাদী লোককে নিয়ে আসছেন, সে প্রতিদিন উল্টা পাল্টা নিউজ আমার কাছে নিয়ে আসে। যান ওকে বের করে তুই আসে। আমার কথাটা বুঝে আমার কথাটা শুধু আপনি একবার বুঝে বুঝেন নিতে পারেন কোনো সত্য আমি আমি নিজেও জানি না সত্য বলতেছি তোমাকে আমি প্রতিদিনই বলছি যে তুমি অফিসে আসার আগে কোনো দিন পান খেয়ে আসবে না। তুমি প্রতিদিনই অফিসে আসায় আর পান খাও, ওটা আমি বুঝলাম না। আর নিয়ে আসছো ওকে, ও একটা মিথ্যাবাদী, উল্টা পাল্টা নিউজ করে। আচ্ছা ঠিক আছে, তুমি বসো দেখি। ধন্যবাদ স্যার কি মিথ্যে কথা বলছেন স্যার আমি তো কোনো মিথ্যা কথা বলি আমি বলছি যে স্যার আকাশে বিড়াল উড়ে স্যারে বলতেছে কি বলতেছো সবগুলো মিথ্যা কথা স্যার আপনি একটু বোঝাই স্যার স্যার আমার কথাটা আপনি একবার শুনলেন সে যা বলছে সম্পূর্ণ সত্য শুনুন আপনার আচ্ছা ঠিক আছে বলেন। আচ্ছা আপনি বলেন কি বলতে স্যার। স্যার বিষয়টা হলো সে যে বলছে আকাশে বিড়াল উঠে আসলে কিন্তু ওটা সত্য আচ্ছা কিভাবে সত্য আপনি একটু বুঝিয়ে বলেন তো। স্যার আমি বুঝিয়ে বলছি আপনি শুনুন স্যার আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু বৃষ্টি হয়েছিল তখন এই যে আকাশের যে সিল আছে সিলগুলা সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো ধরনের খাবার ফেলেছে খাবার না পায় ক্ষুধার্ত অবস্থায় কোন ব্যক্তি জানি নদীর পাড়ে বিড়ালের বাচ্চা এই মুহূর্তে সিলে করছে কি এই বিড়ালের বাচ্চা মানে নদী থেকে মাছ না পায় বিড়ালের বাচ্চা লয়ে দিচ্ছে ওরা আর বিড়ালের বাচ্চা করে কি উপরে দম উঠছে তখন তো বিড়ালের বাচ্চা মেও 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 তখন এই লোকটা করলো কি এই উপর দিকে তাকায় দেয় যে মেও 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 করতেছে তার এই কারণে কিন্তু সে আয়া করছে যে আজকে খবর আছে এরকম খবর আছে আকাশে বিড়াল উঠে আসলে সে সত্য বলছে সে কিন্তু স্যার এটা মানে সে লক্ষ্য করে দেয় না যে বিড়ালকে আকাশ উঠতেছে না বিড়ালকে সিলে উড়াইতেছে এইগুলো স্যার তার ভুল আর সে যাহা বলছে সম্পূর্ণই সত্য বলছে স্যার বিশ্বাস করছেন আপনি ও আচ্ছা মুসলিম সাহেব আপনি যেভাবে বুঝিয়ে বলছেন ও তো আমাকে আমি বুঝিয়ে বলে নাই। তুমি এইভাবে বুঝিয়ে বলবো না, তুমি তো না জেনে আইসা আমাকে বলছো যে আকাশে বিড়াল উড়ে স্যার। ও যেভাবে রিয়েল খবর গুলো আমার কাছে আনে তুমি এভাবে বলবো না বুঝিয়ে যে স্যার আকাশে বিড়াল উড়ে। বিড়ালটা কে নিয়ে গেল এটা তুমি না জেনে আমার কাছে এইভাবে বলবো। তুমি মুসলিম সাহেবের মতন আমার কাছে বুঝে গেছে বলবো খবর প্রতিদিনের খবর, আর না পারলে মুসলিম সাহেবের সাহায্য নিবা, ঠিক আছে? আচ্ছা নাও এই তোমার ক্যামেরা, প্রতিদিন এখন সুন্দর মতো কাজ করবো, ঠিক আছে? যাও। আচ্ছা ঠিক আছে স্যার এই যে স্যার এই নেন আপনার ক্যামেরা সাংবাদিক স্যার আপনার নতুন মানুষ বেশি কিছু বলতে পারেন না আচ্ছা ঠিক আছে আপনি এখন যান আপনার সাথে পরে কথা হবে স্যার অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ স্যার এই যে আমার ক্যামেরাটা
এই যে স্যার নিউজ, আমার আজকে নিউজ স্যার এখানে থাকবে নাকি স্যার অফিসে দিয়ে দিবে? আপনি স্টুডিওতে রেখে আসেন। ঠিক আছে স্যার, আসি স্যার। জি, আসসালামু আলাইকুম। ওকে। ও স্যার, এটা অনেক মূল্য স্যার, বলে দিলাম। ধন্যবাদ। এত করে বলার পরেও পান খাওয়াটা চাললেন না মতিন সাহেব। আচ্ছা ঠিক আছে, পান খা। তবে আপনার মতন এত সুন্দর নিউজ আমি কাউকে করতে দেখি নাই। আপনার মতন মানুষই হয় না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ।